যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা, এই বিষয়টা এবার যেহেতু আচরণ বিধিমালায় আসছে এবং এবার আপনারা জানেন যে সারা দেশে প্রায় 11 কোটি ফেসবুক ব্যবহারকারী আছে, এর মধ্যে 8 কোটি ফেসবুক ব্যবহারকারী অ্যাক্টিভ। যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে। প্রচারণা নিয়ে অনেক বিষয় আসবে, আমরা একটু সুশৃঙ্খল থাকার চেষ্টা করব। আমরা জানি যে এবারের নির্বাচন একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে এবং এটি সবার কাছে দৃষ্টান্তমূলক হবে বলে আমরা সবাই প্রত্যাশা করছি এবং সেই ধরনের একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সকলের প্রচেষ্টা থেকে সকল জায়গা থেকে আমরা সেটা চেষ্টা করছি। আমি যেহেতু সিটি কর্পোরেশনে আছি, আমার কিছু কমিউনিটি সেন্টার আছে এখানে। আমি প্রায় এই কমিউনিটি সেন্টারগুলোকে প্রচারণার কেন্দ্র হিসাবে ব্যবহারের প্রচেষ্টা অতীতে ছিল। এখানে আচরণবিধিতে যে বিধান রয়েছে সেই বিধান এখানে স্পষ্টভাবে বলা আছে, সেই বিধানগুলো প্রতিপালন করতে হবে। প্রথমত হচ্ছে পারমিশন নিতে হবে এবং সরকারি স্থাপনা ব্যবহার করার বিষয়ে এখানে বলা হয়েছে এটি ব্যবহার করা যাবে না। সেই বিষয়টি আমাদের প্রার্থীরা আছে এখানে, আমি একটু এই সুযোগে আমি একটু এটি জানিয়ে দিচ্ছি, কারণ এটা পরবর্তীতে আমার কাছে বিভিন্নভাবে আসে এবং এটি একটা বিব্রতকর অবস্থা তৈরি করে। আমার এখানে 54টি কেন্দ্র আছে। আমরা সিসি ক্যামেরা সবগুলোতে পারি, এখনো 12টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনা বাকি আছে, আর বাকি সবগুলোতে আমি সিসি ক্যামেরা আমরা স্থাপন করতে পেরেছি। আশা করছি যে এটি একটা স্বচ্ছতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। আরেকটা হলো যে আমার শেরেবাংলা নগর থানা এবং মোহাম্মদপুর থানা, আমরা ওসি সাহেবদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে মিটিং করেছি। পুলিশের এডিসি মহোদয় এখানে বলে গিয়েছেন, ইনশাল্লাহ সবার নাম্বার সবাইকে প্রোভাইড করা হবে। আমরা শান্তভাবে যে সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে আসবে সেটি শান্তভাবে আমরা সবাইকে অবহিত করব এবং যার যার জায়গা থেকে আন্তরিকতার সাথে অ্যাড্রেস করব। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারব। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা, এই বিষয়টা এবার যেহেতু আচরণ বিধিমালায় আসছে এবং এবার আপনারা জানেন যে সারা দেশে প্রায় 11 কোটি ফেসবুক ব্যবহারকারী আছে, এর মধ্যে 8 কোটি ফেসবুক ব্যবহারকারী অ্যাক্টিভ। তো এখানে আচরণ বিধিমালার 16তে যে পয়েন্ট আছে, অর্থাৎ প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দল প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডি, অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি উক্তরূপে প্রচারণা শুরুর পূর্বে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করবেন। এই বিষয়টা আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে গুরুত্বের সাথে দেখার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো, কারণ যে কোনো ধরনের রিউমার বা অন্যান্য বিভিন্ন ধরনের ফেক প্রচারণা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। সেজন্য আমরা যদি আগে থেকেই জানি যে কোন প্রার্থীর কোন আইডি থেকে প্রচারণা হবে, তাহলে আমাদের জন্য এই বিষয়টা মনিটরিংয়ে সুবিধা হবে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এবার পোস্টার নাই, বিলবোর্ড আছে, প্রতিটি সংসদীয় আসনে মোট 20টির বেশি নয় বিলবোর্ড ব্যবহারের একটি বিষয় আছে। সাইজও দেয়া আছে 16 ফুট বাই 9 ফুট। সো এই বিলবোর্ডগুলো এমনভাবে আপনাদেরকে স্থাপন করার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যাতে করে জনসাধারণের চলাচলের পথে কোনো বিঘ্ন না হয়। আর এছাড়া আমরা একটি সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক, নিরাপদ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের সকলের সহযোগিতা পেলে আমার বিশ্বাস যে এটা সম্ভব হবে। আমরা নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি সেটা আমরা বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।